বানাবো ডিম পোস্ত। তার জন্য লাগবে ডিম, এটা আমি সেদ্ধ করে রেখেছি। পোস্ত 50 গ্রাম, এটা আমি বেটে নিয়েছি। ধনেপাতা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আর পোস্তর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আর যা যা লাগবে সেগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন রান্নাটা। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটু নুন আর হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব। আমি একটু নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম। এবার আমি ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা আমি হালকা করেই ভাজবো, কারণ পোস্ততে আমি বেশি ডিমটা ভেজে দেব না। পেঁয়াজগুলো এবার আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার আমি এখানে 1 চামচ মতো আদা দিয়ে দিচ্ছি। ডিম পোস্ত বানাতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এই যে আমি আদাটা দিয়েছি, তার জন্য একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা তাহলে চলে যাবে। এর মধ্যে এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণে হলুদ দেব, কারণ ডিম পোস্ত একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগে। আপনারা যদি হলুদ না দিতে চান দেবেন না। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম যে পোস্তর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা 2টো বাটা আছে। আর পোস্তটা আপনারা বেশি ভালো কিন্তু কষাবেন না, কারণ পোস্ত বেশি কষালে পোস্তর যে আলাদা স্বাদ থাকে সেটা তাহলে নষ্ট হয়ে যাবে। এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা হচ্ছে বাটিতে যে পোস্ত লেগেছিল সেই পোস্তর মধ্যে আমি একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম এর মধ্যে। রান্নাটা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ।